নমস্কার। এক মানুষ যার উপস্থিতি আলাদা আলো নিয়ে আসে, যে মানুষটির নাম উচ্চারণ করলেই সামনে ভেসে ওঠে শান্ত স্থির সংযত এক মুখ, তিনি সুদীপ মুখার্জি। প্রথমেই আপনাদের সকলকে আমার নমস্কার জানাই, অভিনন্দন জানাই, শুভকামনা জানাই। আর জয়দেব ভাইকে আমার শুভকামনা, যে হাতের রেখা বদলে যায় মানুষের ব্যবহারের, জয় দাদা, তার অভ্যেসে ব্যবহারে। দাদা আমি তোমাকে একটা সিম্পল কথা বলি। আজকে থেকে ধরো, আজকে তোমার যে লাইফের যে কর্মকাণ্ডগুলি আছে, সেই কর্মকাণ্ডের মধ্যে তুমি এমন কিছু ভালো কিছু অ্যাড করলে, তুমি যা ভালো করছো করো, কিছু এমন অ্যাড করলে, গরিবকে কিছু দান করলে, মানে ঠাকুরকে আমি বলবো যে ঠাকুরকে তুমি ডাকছো মন্ত্রপাঠ করছো তা নয়, তুমি এমন কিছু কোনো গরিবকে তুমি কিছু দান করলে, যে ব্যক্তি কিছু করতে পারছে না, যার সামর্থ্য নেই কিন্তু সে পড়তে চাইছে, তাকে একটা বই দান করলে বা বই দিলে, পড়ালে, যে ব্যক্তি তোমার মনে হচ্ছে দাদা, যে ব্যক্তিগুলি জীবনে এই কাজটা করতে পারবে না, এর জন্মদিনে একটা কেক কেন ঠিক মতো খেতে পারে না, তার জন্মদিনে তুমি একটা কেক দিলে কিনে, তার পরনে দাদা কাপড় নেই, তুমি একটা কাপড় দিলে। মানে এই প্রসঙ্গে আমি তোমাকে একটা প্রশ্ন করছি। এই যে তুমি দানের কথা বললে, আমি দান করলাম, সবাইকে বললাম আমি দান করেছি, আর আমি দান করলাম, আমি নিঃস্বরূপে দান করলাম, দুটো কাজ কি একই রকম হয়? না, তুমি সবাইকে বলছো দান করেছি, ওটা দান নয় দাদা, ওটা তোমার মানে একটা অহংকার বলতে পারো, তোমার একটা মধ্যে। আর দেখি দান করছে, প্রচুর মিডিয়ার লোকজন এসে চইটই তুলছে, কিচ্ছু না, নাথিং। এতে আরো তোমার খারাপ। তোমার এই দানটা কোনো দান নয়। দান হবে যে তুমি নিজেও জানতে পারবে না তুমি দান করেছো। তার মানে নিজের প্রচারের জন্য দান নয়, দানটা অন্তর থেকেই আসে। এই যেই তুমি যদি অন্তর থেকে দান করতে পারো না দাদা, তোমার চেঞ্জ হয়ে যাবে। বহু কিছু, রেখা কেন, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তুমি অনেক কিছু পাল্টে ফেলবে, তুমি নিজেও জানতে পারবে না। কি একটা ছোট্ট গল্প বলি দাদা। দেখো, ডাকাতি করছে, তার একটা দল আছে। ডাকাত মানে কি আমরা জানি খারাপ, বাজে কাজ করছে, কিন্তু তার প্রতিদিন একটা কাজ হতো। কি কাজ জানো দাদা? তার সেই ডাকাতের সেই ঘরের মধ্যে একটা জায়গা ছিল যেখানে একটা পুকুরের মতো, সেখানে কিছু মাছ রাখা ছিল, এবং সেই মাছকে প্রতিদিন সে যদি নিজে না খায়, প্রতিদিন তার নেশার মতো করে সেখানে সে খই ভাত বা কিছু সেই মাছগুলোকে খাওয়াবে। এবার খাওয়ানোর পরে সে কিন্তু এটা যে আমার পাপ খণ্ডন হবে বা আমার কিছু হবে বা আমি এটা, তা না, সেটা ওর ভালো লাগা, ওর শখ। এটা করতে 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 একটা দিন দাদা এমন আসলো না, যে তার শরীর আর নিতে পারছে না, জ্বর, শরীর খারাপ, তার সারা শরীরে মনে হয় তার জীবন মানে শেষ। কি করলো? তাকে মারতে আসলো। কে মারতে আসলো? তার সেই ওই ডাকাত দলের যে সর্দার হওয়ার ইচ্ছা, ওই সর্দারকে মারতে পারলে সে সর্দার হবে, সে তাকে মারতে আসলো, যে এ তো মারাই যাবে, একে শেষ করে দিই। দাদা, ওই যে মাছকে খাওয়াতো, ওই যে মাছকে খাওয়ানোর জন্য সে যে যমরাজ এসে যে তাকে নিয়ে যাবে না, যমরাজ এসে তাকে বর দিয়ে গেল যে তোর আরো কিছুদিন এখানে থাকার দরকার আছে, কিছু মানুষকে তুই শায়েস্তা করবি। ওই যমরাজ এসে তাকে বর দিল এবং তাকে সুস্থ করলো, এবং সে কিন্তু আরো ভালো রইলো। যে তুই ওই যে মাছকে যে খাওয়ালি, তোর যে পাপ ছিল, এতদিনের যে কর্মফল, তোর যে পাপ, তুই যে পাপ করেছিস ডাকাতি করে, সেই পাপ তোর সব খণ্ডন করা হলো, এবং তোর এখন কোনো পাপ নেই, আমরা যার জন্য তোকে নিয়ে যেতে পারবো না এখন। আচ্ছা। সেই যমরাজ বলল যে তুই যে এতদিন ধরে যে মাছকে খাওয়া, বলে আমি তো মাছকে পাপ খণ্ডনের জন্য খাওয়াই না, তো আমার ভালো লাগা, ও আমার সন্তান, আমার সব। বলে ওটাই, তোর অজান্তে তোর পাপ দিনে দিনে খণ্ডন হতে হতে এখন তোর পাপ তো খণ্ডন হলো, এবং তোর পুণ্যের ঘরাও ভরে গেছে, তাই তোকে আমরা এখন নিয়ে যেতে পারবো না। সেই সর্দারটির কিন্তু কিছু হলো না, এবং তাকে মারতেও পারলো না, এবং সে কিন্তু সুস্থ, এবং সে সব ছেড়ে দিয়ে তখন সে ঠাকুরের, ঈশ্বরের নাম দান ধ্যান করার মধ্যে সেই হয়ে গেল। কিন্তু একটা কথা বলো জয়দীপ, এই যে আমরা দেখেছি লোকে মন্দিরে যাচ্ছে ঠাকুরের কাছে, সেই দিকে লোক ঠকাচ্ছে, হ্যাঁ, আর ওদিকে মন্দিরে গিয়ে 1000 টাকা মা আমার সমস্ত
পাপ স্খলন ঘুষ করে দিচ্ছে দেওয়া। মাকে। হ্যাঁ, সেটা কি হয়? তা তুমি বলো দাদা, মাকে ঘুষ নেওয়ার জন্য আছে? এটা কি হয় তুমি বলো? একদম একদম তুমি সত্যি, মাকে ঘুষ নেওয়ার জন্য আছে? সেটাই। তুই যে অন্যায় করে আয়, আমাকে 100 টাকা দে, আমি সবই করবো। আচ্ছা, মাকে যে সামনে যে ভোগ রাখি না আমরা, হ্যাঁ, দামি দামি ভোগ রাখছি, ভোগ রেখে মাকে দিচ্ছি, হ্যাঁ। আরে মা কি তোর দামি দামি ভোগ খাচ্ছে? এটাই আমার কাছে আশ্চর্যের লাগে, এই যে আমরা বলি ভগবান এটা খাবেন, এই ভগবান এটা খান, সেই ভগবান সেটা খান। এটা কি সম্ভব? আমরা কি ভগবানকে খাওয়াতে পারি, ঈশ্বরকে খাওয়াতে পারি? আমাদেরকে খাওয়ায়, হ্যাঁ, আমাদেরকে আমি তো খাওয়ায়। জানি যে আমি যখন ঈশ্বরের সামনে অন্ন ধরে দিচ্ছি, যাই হোক যা কিছু, সেটা তো আমি তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাকে এই সুযোগটা করে দেওয়া হয়েছে, যে আমি এটা পাচ্ছি করতে। আমি ঈশ্বরকে খাওয়ানোর কে? কেউ না, কেউ নয়, বরঞ্চ উনি দিচ্ছেন বলে আমি খেতে উনি পারি। দিচ্ছে, তাই সেই আমি পাচ্ছি। ধন্যবাদ জ্ঞাপন করাটাই হচ্ছে ওই প্রসাদ। একদম। যে তো কথাই আজকে না? আমরা বিভিন্ন জায়গায় যাই, হুম, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভান্ডারা করি, হুম, বিভিন্ন লোককে খাওয়াই। দেখা গেল আমি একজন শিল্পপতি, হুম, আমার বহু টাকা পয়সা আছে, মানুষকে ঠকিয়ে ফকিয়ে লুটে ফুটে নিয়ে আমি টাকা পয়সা অর্জন করেছি, কিন্তু আমি একটা ভান্ডারা করলাম, হুম, বহু লোককে খাওয়াচ্ছি, ক্যামেরা, বিজ্ঞাপন, এই আসছে। হুম। তাতে কি দাদা, আমার কি পাপ খণ্ডন হচ্ছে, না আমার পাপ বাড়ছে, না আমার নাম বাড়ছে? এটাই তো মানুষের বোঝা উচিত। আমি দাদা ওটা না, আমার দাদা এমন একজন ব্যক্তিকে দান করব যার দরকার, প্রয়োজন আছে, এবং সেই ব্যক্তি জানবে, আমি জানবো, কেউ জানবে না। ওটা হলো প্রকৃত দান, এবং ওই দান তোমার থাকবে। দাদা আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। তুমি দাদা আজকে এখানে সারা জীবন তো তুমি থাকতে পারবে না, তুমি 90 বছর বাঁচবে। আমার কথা ধরো, আমার আয়ুও যদি তোমার লাগে, তুমি 100 বছর বাঁচো, 150 বছর বাঁচো, 200 বছর বাঁচো, তুমি তো আজীবন, তুমি তো অমর নও দাদা। তুমি বলবে যে আমি আর বাঁচতে চাই না, একটা সময় পরে বলবে আমি আর আমি তো চাই না। এখনই বলি আমি আর বাঁচতে না, সেটা অন্য কথা। কিন্তু তুমি বলো দাদা, আজকে আমাদের আয়ু ঠিক হয়ে যায় যে আমরা 70 বছর, 80 বছর, 90 বছর, আমরা একটা সময় পরে, আমরা যদি শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকে, আমরা চাই ঠিক আছে আমরা আছি। সারা জীবন তো কেউ বাঁচতে পারে না। তাহলে এত প্রতিপত্তি, এত অর্থ, এত টাকা, এত পয়সা দিয়ে কি হবে দাদা? কাউকে কিছু আমরা দান করি, কাউকে কিছু আমরা হেল্প করি, কাউকে কিছুটা হেল্প করলে না দাদা, ওই যে তুমি যে পরজন্ম নেবে না, পরজন্ম নিলে, দেখো আজকে তুমি এখন একটা এমন ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি পরজন্মে গিয়ে তোমার ওই দান, সেই দানটা তোমার কিন্তু লেখা থাকবে। দেখা গেল তুমি এমন একটা ঘরে জন্মগ্রহণ করেছো, সে হয়তো অনেকটা বড় লোক, বা সে হয়তো শিল্পপতি ঘরে তুমি জন্মগ্রহণ করেছো। তুমি দেখা গেল এখন এমন মাইনাসে আছো, তুমি লোকেরকে এত করে তুমি দান টান কি তোমার কাছে আছে বহু, 50 কোটি টাকার মালিক তুমি, কিন্তু এই 50 কোটি টাকা মাইনাসে আছো, কিন্তু তুমি কিন্তু কাউকে হেল্প করোনি। তো ওই 50 কোটি টাকা মাইনাস মানে কি, তুমি এমন জায়গায় জন্মগ্রহণ করবে, হত দরিদ্র, গরিব, ভিখারি, বা হয়তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ মানে ড্যামেজ বা কিছু, তুমি ওই যে এই জীবনে যত কষ্ট তুমি লোককে দিয়েছো, সেই কষ্টগুলি কিন্তু তুমি পরজন্মে পাবে দাদা। এটা কে কি জানে না, এটা আমার এটা দাদা একটা মানে পাওয়া, আমি এটা জানি যে তুমি যেটা বলছো যে পরজন্ম আছে দাদা, আছে। পরজন্ম না হলে, একদম আমি সায়েন্সিক বলি, পরজন্ম না হলে দাদা, আমি একটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছি, আমার বন্ধুটি কেন দাদা টাটা বিল্লার ঘরে জন্মগ্রহণ করলো? টাটা বিল্লার ঘরে কেন? আমি কি ভুল করেছি? আমি ছোট্ট শিশু দাদা, আমার বয়স এখন হয়তো 1 মাস, আমি জন্মগ্রহণ করেছি একটা রিক্সাওয়ালার ঘরে, যে ঠিকমতো আমাকে খাওয়াতে পারছে না, যে ঠিকমতো আমার চাহিদা মেটাতে পারছে না, যে আমাকে ভালো হসপিটালে বসে ডেলিভারি করাতে পারেনি যে বাবাটি, কিন্তু এমন একজন যে আমি হওয়ার আগে থেকে আমার নামে হয়তো 200 কোটি টাকা, 100 কোটি টাকা ব্যাংকে আছে, আমি হওয়ার আগেই আমার নামে আছে। তাহলে কি ভুলটা আমি করেছি? আমি তো ছোট্ট শিশু, আমি এখনো জন্মও হইনি, ভূমিষ্ঠ হইনি, কখনো আমরা দেখেছি ভেবে? আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। 1 জানুয়ারি আমরা জানি কল্পতরু উৎসবের দিন। কল্পতরু অর্থাৎ কিনা মনের যা ইচ্ছা তা পূর্ণ করার দিন। আর সেই দিনে মধ্যম গ্রামের 51 পীঠ কালীবাড়িতে হয় কল্পতরু উৎসব। এদিন আপনারা এসে মায়ের কাছ থেকে আপনারা যা যা চান, আপনাদের যা যা মনের ইচ্ছে, সেই কামনা করতে পারেন
আপনাদের যদি প্রতিকার করার ইচ্ছে হয় তা মায়ের ভক্ত জয়দেবকে জানাতে পারেন। এর জন্য আপনাদের কাছ থেকে কোনো মূল্য নেওয়া হয় না, কোনো কিছু চাওয়া হয় না। এটা বিনামূল্যে শুধুমাত্র মায়ের আশীর্বাদের জন্য আপনারা পেতে পারেন। এই 51 কালীবাড়িতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে, আপনারা আসুন। কল্পতরু উৎসবের দিন আপনাদের মনস্কামনা মা পূর্ণ করবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের যদি কোনো প্রতিকার হয়, জয়দেব শাস্ত্রীর সঙ্গে কথা বলুন। উনি বিনামূল্যে শুধুমাত্র একটা সুন্দর সমাজ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আপনাদের সেই প্রতিকার করবেই। আপনারা আসুন 1 জানুয়ারি কল্পতরু উৎসবে মধ্যমগ্রামের সারদাপল্লীতে 51 পীঠ কালীবাড়িতে।